ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিল মামলায় যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেখান থেকে আপনারা গতকাল খবর পেয়েছিলেন যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন যে যদি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকে তাহলে গোটা প্যানেলের ওপর এর প্রভাব পড়তে পারে বা প্যানেলের কিছু অংশ কিন্তু বাতিল হতে পারে। তো এইরকমই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য নিয়ে কিন্তু 2016 সালের কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের মধ্যে যথারীতি একটি শোরগোল তৈরি হয়ে গেছে। বিষয়টি হলো, দেখুন যে ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন যথাযথ উত্তর দিতে না পারায় বিভিন্ন প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয় এবং সেই সব প্রশ্নের উত্তর কিন্তু যথাযথ সময়ে যথাযথভাবে দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এবং ওএমআর নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিচারপতি করেছিলেন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর হাইকোর্ট না পাওয়ায় তাতেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এমনটাই মন্তব্য করেছিলেন গতকাল। কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেখান থেকে আবারও কিন্তু বিচারপতি দেবাংশু বসাক এই সমগ্র ওএমআর কিন্তু পুনর্মূল্যায়নের জন্য বললেন, যাতে করে এই সমগ্র ওএমআর শিট পুনর্মূল্যায়ন করা যায় সেই বিষয়ে কিন্তু এসএসসিকে প্রশ্ন করেছেন। তো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে গোটা 23 লাখ ওএমআর শিট কিন্তু মূল্যায়ন করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে কিন্তু কালকে ওই মন্তব্যের পরে কিন্তু বিচারপতি আজকে ওএমআর পুনর্মূল্যায়নের জন্য এসএসসিকে বলেছেন। তো বিষয়টি হলো যে এখন দেখার পালা যে ওএমআর পুনর্মূল্যায়নের বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশন থেকে কি খবর উঠে আসে, এবং এও বলা হয় যে এই সব প্রাথমিক আলোচনা কিন্তু ফাইনাল ধরে নিলে হবে না, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি আছে। এই সমস্ত আলোচনা কিন্তু প্রাথমিক পর্যায়ের আলোচনা। এই আলোচনা থেকে ভেবে বসে নিলেই হবে না যে প্যানেল বাতিল হতে পারে বা প্যানেলের কিছুটা অংশ বাতিল হতে পারে বা ওএমআর পুনর্মূল্যায়ন হতে পারে। এই সমস্ত কিন্তু একটা প্রাথমিক আলোচনা চলছে কোর্টে, এবং এই প্রাথমিক আলোচনার পরে কিন্তু এই মামলার গতিবিধি কোন দিকে এগোতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু জানা যাবে। তো ভিউয়ার্স, এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল হতে চলেছে। তো আগামীকালের শুনানি থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বা হাইকোর্ট কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চলেছে বা এই মামলার গতিবিধি কোন দিকে ঘুরতে চলেছে, এই সমস্তটা জানা যাবে পরবর্তী শুনানিগুলি থেকে। ধন্যবাদ।